আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইলিশ নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। ছাত্রলীগ নেতা কাদের ভারতে গ্রেফতার, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ে নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ফরিদা আক্তার। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গত পুজোর সময়েও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে, একই দিন তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে। এছাড়া পহেলা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমেনি। সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হয়েছে 1000 থেকে 1500 টাকা। সরকার বিদায়ের পর সেই দাম বেড়েছে কেজি প্রতি 200 থেকে 250 টাকা। সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায় জানিয়ে ফরিদা আক্তার বলেন, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে, এজন্য সরবরাহ বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা বিবেচনায় খাদ্যপণ্য ভেজালমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নেত্রীর পথে হাঁটেন 90 জন এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতা। এরই ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ ছাত্রলীগের এক নেতা। প্রায় 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েন তিনি। তাতেও শেষ রক্ষা হলো না। ভারতে আশ্রয় নিতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়লেন ওই ছাত্রলীগ নেতা। তাকে আটক করা হয়েছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর গ্রাম থেকে। পরে স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। রোববার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় তাকে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুল কাদের। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করে বিএসএফ। এরপর রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ছাত্রলীগ নেতা আব্দুল কাদের এর আগে রঘুনাথগঞ্জ থানা এলাকায় বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে গত 4 দিন ধরে পালিয়েছিলেন বলে জানায় ভারতের সংবাদ মাধ্যম।